বুঝতে পেরে গেছে যে ওর এখন অপারেশন করা হবে। তো জিনিসটা দেখতে যতটাই সহজ ততটাই কিন্তু এটা টাফ আছে, ইজিলি সব কিছু না। কারণ আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে পাখিটা বেঁচে থাকে, তাই না? যাকে সাহায্য করার জন্য জিনিসটা করা, সেই যদি তার জীবনের ক্ষতি হয়ে যায় তাহলে তো কোনো মানে লাভ হলো না, না। হ্যালো ফ্রেন্ডস, নমস্তে, আদাব, সত শ্রী আকাল। আমি দীপা পিজন লাভার থেকে বলছি। আজকে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা পায়রার ভিডিও না, একটু অন্যরকম ভিডিও। আজকে আমার যেহেতু পায়রা আছে, মানে যেমন পায়রা আছে সেরকম আমার অনেক পাখিও আছে। সেই পাখিগুলো আপনাদেরকে অন্য একদিন শখ করাবো। কিছু বিভিন্ন জাতের পাখি আছে। তো আজকে সেই পাখিগুলো আর শখ করাচ্ছি না। আজকে যেই জরুরি ভিডিওটা করার জন্য, মানে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করছি, সেটা হচ্ছে আমার যে পাখিগুলো আছে তার মধ্যে একটা পাখি আছে যার নাম হচ্ছে কনুর, মানে জাতটা কনুর। তো কনুর পাখিগুলো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কি একটা পাখি খুব ঝিমাচ্ছে। ঝিমানোর কারণ হচ্ছে পাখিটা অলরেডি ডিম দিচ্ছে 4-5টা ডিম দেয়। তো 4টে ডিম পাড়তে পেরেছে, একটা ডিম না তার পেটের মধ্যে আটকে আছে, ডিমটা পাড়তে পারছে না। তো বেচারার এতটাই কষ্ট হচ্ছে বেচারির। তো পাখিটা একদমই ঝিমিয়ে আছে। তো সকালবেলা উঠে দেখলাম যে মানে নড়াচড়া করতে পারছে না। তো সেই পাখিটাকে নিয়ে মানে যারা এরকম প্রবলেম হয়, যাদের বাড়িতে পাখি আছে, তারা একদমই ঘাবড়ে যাবেন না যে কি করব কি না করব, পাখি ডিম আটকে আছে। যেমন আমাদের মানুষের মধ্যে হয় না, প্রবলেম হলে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে ছুটি। তো এটা মানে হাতের গোড়ায় সবসময় ডাক্তার থাকবেও না। আর অনেক এমার্জেন্সি সিদ্ধান্ত আমাদের নিজেদেরও নিতে হয়। তো কেউ ঘাবড়ে যাবেন না। এটা মানে ডিমটাকে আমরা নিজেরাই আমাদের পাখিকে আমরা এর থেকে মুক্ত করতে পারবো, হেল্প করতে পারবো। তো একটু সাবধানে কাজগুলো করলে ইজিলি জিনিসটা সলভ হয়ে যেতে পারে। তো যাতে ঘাবড়ে না গিয়ে আমরা ইজিলি ডিমটাকে তাকে বার করে পুশ করে বার করে কিভাবে বার করতে হয়, কিভাবে পাখিটাকে আমরা তার পেনশন থেকে মানে মুক্ত করতে পারি, সেই জন্য আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে মানে আমার কাছ থেকে দেখে আর অন্য কোনো বাড়ির পাখি যাতে মানে সুস্থ হয়ে যায়, কেউ যাতে ঘাবড়ে না যান, সেই জন্যই আমার আজকে ভিডিওটা করা। তো বন্ধুরা, আমি এখন বসে পড়েছি ছোট্টখাট্টো এখন একটা অপারেশন করতে। তো যেমনই বললাম, তো জিনিসটা একদমই ঘাবড়ে যাবেন না, ফার্স্ট অফ অল ঘাবড়ে যাবেন না। আর এই জিনিসটা কিন্তু আমার এমন না যে আমার প্রথম থেকেই শেখা, এটা আমার হাজব্যান্ডের কাছ থেকে শেখা। যেহেতু আমরা পায়রা পুষি, পায়রা শখ করি, তো পায়রারও মানে অনেক সময় এরকম প্রবলেম হয়, ডিম ঘুরে যায়। তো অনেক সময় হয় যেগুলো আমাদের নিজেদেরকেই করতে হয়। তো যারা পায়রা শখ করি, যারা পায়রা পুষি, তারা জিনিসটাকে করতে পারি আমরা। মানে অনেকে হয়তো পারেন না বা অনেকে পারেন, যাই হোক। কিন্তু পায়রার ব্যাপারটা কিন্তু একটু আলাদা, পায়রা একটু বড় হয়, কিন্তু পাখিগুলো কিন্তু একদমই ছোট ছোট, দেখেই মায়া লাগে। আর মানে পায়রাটাও কঠিন আছে, কিন্তু পাখিগুলো কেন আরও ছোট। তো তো এগুলোকে একটু বেশি সাবধানের সঙ্গে করতে হবে। বন্ধুরা, এই যে শখ করো আমার ঘরের কোনুর, এই যে খুবই আদরের, আমার হাজবেন্ডকে এই যে এত ভালোবাসে না। হ্যাঁ, তো পাখিটা মানে এখন একটু চনমন করছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি খুবই ঝিমাচ্ছে। হ্যাঁ, তো এর না পেটে ডিমটা আটকে রয়েছে। বুঝতে পেরে গেছে যে ওর এখন অপারেশন করা হবে। তো জিনিসটা দেখতে যতটাই সহজ ততটাই কিন্তু এটা টাফ আছে, ইজিলি সব কিছু না। কারণ আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে পাখিটা বেঁচে থাকে, তাই না? যাকে সাহায্য করার জন্য জিনিসটা করা, সেই যদি তার জীবনের ক্ষতি হয়ে যায় তাহলে তো কোনো মানে লাভ হলো না, না। এর ডিমটা যেহেতু আটকে আছে, আমাদের এখন চেষ্টা করতে হবে ডিমটাকে পুশ করে ডিমটাকে বার করার। আমি আগেও এরমভাবে ডিম বার করেছি দিয়ে, মানে এটা না, সেটা অন্য পাখি, অন্য ব্রিড ছিল। তো তাকে সাহায্য করেছিলাম তার এই অসময়ে। তো আজকে যেইভাবে আমি জিনিসটা করব সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো পরিস্থিতিটা হয়ে আছে, ও কিন্তু মানে চোখটা হাফ বন্ধ করা, মানে ওর এতটাই কষ্ট হচ্ছে না, ও নিজের মানে কষ্টটা তো শেয়ার করতে পারছে না, না বলতে পারছে না। তো ওদের কষ্টটা আমাদেরকেই বুঝতে হবে। তো বন্ধুরা দেখো, পাখিটা এখন বুঝতে পেরে গেছে যে ওর সঙ্গে এখন কি হতে চলেছে। তো ও এখন একটু বেশি ছটপট করছে, একটু আগে কিন্তু এতটাও করছিল না, খুবই ঝিমাচ্ছিল। তো প্রথমে আমি কি করি বন্ধুরা, প্রথমে আমি মানে ওদের যে ডিম বেরোনোর জায়গাটা আছে আর ডিমের জায়গাটা, তখন কি করবে, একটু ফার্স্টে আমি একটুখানি এই জায়গাটা ফাঁকা করব। দাঁড়াও, ভালো করে ফার্স্টে ধরতে হবে যাতে ও খুব তো লাফালাফি করবে, কারণ ও জানে যে ওর কতটা কষ্ট হচ্ছে আর কি করতে চলেছি। তো ফার্স্টে দেখো, এই যে পেটটা যেখানে ডিমটা আছে না,
সেই ডিমটা, এটা কিন্তু করতে হবে এমন টাইমে যখন তার ডেটটা মানে টাইমটা ওভার হয়ে যাবে, ডিম বেরোনোর, ডিম দেওয়ার টাইমটা ওভার হয়ে যাবে, কারণ সে নিজের মতন করে ডিম দিতে পারবে সেটাই বেটার না। তো আমাদের সেখানে আমরা মাতব্বরি করতে পারি না, সেটা আলাদা জিনিস। যখন না বেরোবে, পাখিটা জীবন মরণের সমস্যা, সেই সময় আমরা তাকে হেল্প করার জন্য ডিমটাকে বার করব। তো এইভাবে না আমি একটু সর্ষে তেল, এই যে বাটিটা, বাটিটা থেকে সর্ষে তেল নিয়ে নিয়ে আমি এখানে, দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও, নিয়ে এখানে ভালো করে মালিশ করে দেবো, এখানে মালিশ করে দেবো। আর পায়খানার ধারটা যেখান দিয়ে ডিমটা বেরোবে সেখানটা একটু তেল আমি দিয়ে দেবো। তাহলে কি হবে, ওর ব্যথাটা, কষ্টটা কম হবে, ইজিলি জিনিসটা বেরিয়ে আসতে পারবে। তো এইভাবে আমি ওকে একটুখানি মালিশ করে দিলাম। তুমি এই হাতে সরাও, এই আঙুলগুলো একটু সরাও। তো বন্ধুরা দেখো, এবার যেহেতু এটা একার দ্বারা হবে না, মানে একা ধরলে পাখিটা বেশি কষ্ট হবে বা ভালো করে করা যাবে না, তার জন্য তোমার দাদাভাই একটু হেল্প করছে। তো এই যে এই পরিস্থিতিতে পাখিটাকে নিতে হবে। আর পাখিটার ডিমটা যখন মানে আমি বের করব, তখন এমনভাবে তাকে পুশ করতে হবে যাতে পাখিটা বেশি কষ্ট না পায়, ঠিক আছে? এই যে ডিমের যে সাইডটা, ডিম অনেক সময় অনেক রকমভাবে ঘুরে যায়, ঠিক আছে? এই দেখো আমি কীভাবে ডিমটাকে বার করছি। আস্তে আস্তে করে একবার দেবে, একবার ছাড়বে, একবার দেবে, একবার ছাড়বে, এইভাবে ভাবে, এইভাবে ভাবে, এইভাবে ভাবে, দেখো আস্তে। এবার দেখো ডিমটা বেরিয়ে আসছে, এইভাবে দিয়ে এবার ডিমটাকে আমি বার করে দিলাম। এবার যে এই যে জায়গাটা বেরিয়ে এসছে, এই জায়গাটাকে না, এই জায়গাটাকে একটুখানি তেল দিয়ে আস্তে আস্তে এরকম করে করে দেবে, ওর নালে এটা মুখটা ঢুকে যাবে। এইভাবে ভাবে আমি তার ডিমটা বার করি। একটু তেল দিয়ে দেবে, তাতে ওর না আরাম হবে এখানটা। দেখো কেমনভাবে জিনিসটা ঢুকে গেল, দেখলে? এতে কি হলো, আমার পাখিটা না বেঁচে গেল। ও যে ডিমটা আটকে, যে পাখিটা ডিমটা পারতে পারছিল না, এতে কি হচ্ছিল, ওর মানে কষ্ট তো হতোই, তারপরে না বার করতে পারলে না পাখিটা আমার মারা যেত, তাই না? তো আমি তাকে একটুখানি এরমভাবে সাহায্য করে ডিমটাকে বার করে হেল্প করলাম। বসো। তো বন্ধুরা দেখো, এই যে ডিমটা কিন্তু ভালো ডিম হয়েছিল না, যার জন্য ডিমটার এই অবস্থা হয়েছিল, ও দিতে কষ্ট হচ্ছিল। ডিমটা ট্যাপ খাওয়া হয়েছে, আর ডিমটা ভালো ডিম না। এটা হচ্ছে মানে ওর কাছে থাকলে এটার বাচ্চা ফুটতো না, বুঝেছো তো? কীভাবে ডিম ঘুরে গেলে আমরা কিভাবে মানে তার পাখিটার বার করব। হ্যাঁ, এই হচ্ছে পাখি আমার সুস্থ রয়েছে। এখন এখন একটুখানি তার শরীরটা খারাপ থাকবে। এখন আমি একটা কি ব্যথার ওষুধ খাইয়ে দেবো যাতে ওর ব্যথাটা কম থাকে। তো বন্ধুরা, এখন একটুখানি ব্যথার ওষুধ ওকে খাইয়ে দেবো, কারণ অনেকটাই পেনফুল জিনিস, অনেকটাই মানে আমরা বুঝি, আমরা আর বললাম না, আমার ছেলে বসে আছে সামনে। তো অনেকটাই কষ্টের জিনিস এগুলো, যেটা মানে বলে বোঝানো যাবে না। তো এখন একটুখানি কষ্ট মানে ওর থাকবে, একটু বাদে ঠিক হয়ে যাবে। তো একটু ব্যথার ওষুধ খাইয়ে দেবো। আর আজকে যেই মানে ওর ডিমটা আমি বার করলাম, সেটাতে মানে ডিমটার কন্ডিশনটা অনেকটাই খারাপ ছিল, অনেকটা ঘুরেছিল। হ্যাঁ, এতটাই ঘুরেছিল আর ওর পক্ষে সম্ভব ছিল না বার করা। এর আগের যে ডিমগুলো আমি যেই পাখির কোনো সময় প্রবলেম হয়েছে যে বার করেছি, এতটাও মানে জিনিসটা কঠিন ছিল না, কিন্তু এর জন্য অনেকটাই মানে কষ্টকর ছিল জিনিসটা, অনেকটাই মানে পুরো ডিমটা একদম ঘোরা ছিল। আজকে ক্যামেরাটা ধরলো আমার ছেলে ঘুম থেকে উঠেই, ওকে বললাম পাপানে একটু ক্যামেরাটা ধর, দেখ টুটুর এই অবস্থা, মানে এর নাম আমার ছেলে দিয়েছে টুটু। তো দেখো কতটা কষ্ট ওর হচ্ছে। এই কষ্টটা মানে ওর জন্য মানে কি বলবো, কষ্ট তো অবশ্যই, কিন্তু যদি না ডিমটা বার করে দিতাম ও তো জীবনটাই থাকতো না। তো একটু ব্যথার ওষুধ ওকে খাইয়ে দেবো যাতে ব্যথাটা কম হয়। দেখেছো, যেই পাখি সব সময় চনমন চনমন করে, হ্যাঁ, সবাইকে কামড়ায়, সেই পাখি আজকে দেখো কি অবস্থা। দেখো, তো একটু বাদেও তোমাদেরকে আমি শেয়ার করবো, দেখবে পাখিটার কন্ডিশন কেমন থাকে। হ্যাঁ, ও পুরোপুরি ভালো হয়ে যাবে, ওষুধটা পড়লেই ও ভালো হয়ে যাবে। একটু জল খাওয়াতে হবে, একটু উষ্ণ উষ্ণ গরম জল, যেহেতু এখন সকালবেলা, আমি ঠান্ডা জল মানে খাওয়াবো না। দেখেছো কতটা কষ্ট হচ্ছে ওর। এই যে ব্যথার ওষুধটা আমি এখানে গুলে নিয়েছি ড্রপারের মধ্যে করে,
এবার যেহেতু ওদের এরা হ্যান্ড ফিটিংয়ের পাখি না, ওর জন্য যে খাওয়াতে আমার একটু মানে কষ্ট হবে, কিন্তু মানে যেহেতু খেতে চায় না, এরকম প্রপারে খায় না, কিন্তু ব্যথার ওষুধটা আমাকে তো ওকে খাওয়াতেই হবে যেভাবেই হোক। দেখি বাবু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওষুধটা খাও, তাহলে ব্যথাটা কমবে। দাও দাঁড়াও, খা করো, দেখো ওষুধটা ওষুধটা যেভাবেই হোক খাওয়াতে হবে। ওর কষ্ট হলেও একটু একটু করে খাওয়াতে হবে। দাঁড়াও সোনা, ওরম করে না। ওষুধটা না খেলে কত ব্যথা হবে বলো তো। বুঝেছো, হা করতে চায় না, এরা তো এরমভাবে খায় না, ওর জন্য অভ্যাস নেই। ব্যাস ব্যাস ব্যাস, এইভাবে একটুখানি ওষুধটাকে খাইয়ে দিলাম, তাহলে কী হবে, ওর ব্যথাটা একটুখানি কম হবে। ওকে এখন ওর জায়গায় দিয়ে দিলাম, খাঁচায় ঢুকলে দেখো কতটাই ও ফিট হয়ে গেছে। ব্যথার ওষুধটা খাওয়ানোর পর দেখো অনেকটাই চনমনে হয়ে যাবে, একটুখানি কষ্ট তো হবেই না। তো যাই হোক, পাখিটা প্রাণে বেঁচে গেল, এটাই মেন উদ্দেশ্য ছিল, যে পাখিটাকে যাতে প্রাণে বাঁচিয়ে দেওয়া যায়, তাই না। আর এখানে ওর মেলটা আছে, একটু বাদেও ঠিক হয়ে যাবে। এখানে ওর মেলটা আছে, টুনাই, এই দেখো ভেতরে ওর মেলটা আছে, দেখো ডিমে বসে আছে। তো এটা বেশি খোলা উচিত না, তোমাদেরকে একটুখানি দেখালাম। তো এই হচ্ছে আমার আজকের একটা জরুরি জিনিস, যেটা আমি তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম। কেমন লাগলো বলো, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর কমেন্টে আমাকে অবশ্যই জানিও যে আমার প্রসেসটা কি ঠিক ছিল, নাকি তোমরা কে কে এরমভাবে কোনো দিনও করেছো, আমাকে একটুখানি কমেন্ট করো। তো এবার যাই হোক, পাখির কাজ হয়ে গেল, এবার নিজেদের সংসারের কাজে লেগে পড়ি এবার। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সবাইকে আবারও গুড মর্নিং। তো আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।